নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আরআরবি রেলওয়ে গ্রুপ ডির ২৭ নভেম্বরের সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি। এর আগে তোমাদের ২৭ নভেম্বরের ফার্স্ট শিফটের যতগুলি আমি প্রশ্ন পেয়েছিলাম তার প্রত্যেকটির প্রশ্ন নিয়ে আমি একটি ক্লাসে ভিডিও আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা ফার্স্ট শিফটের কোশ্চেনগুলি অবশ্যই একটু দেখে যাবে, কারণ এই কোশ্চেনগুলি কিন্তু রিপিট হতে থাকে। সো তোমাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট, প্রত্যেকটি প্রশ্ন একবার হলেও একটু দেখে যাবে। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি দেখে নিই প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, ওকে, যেটাকে বলা হয় বিডব্লিউএফ, বিডব্লিউএফ এর নতুন সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এর নতুন সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চুনিং, চুনিং পাতাম, চুনিং পাতামা। লিও দাত্রকুল, নামটা যদি একটু কঠিন তো মনে রাখতে হবে চুনিং পাতামা লিও আদত্র কুল, লিও আদত্র কুল, ওকে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। সিআইএসএফ, সিআইএসএফ এর নতুন মহাপরিচালক কে হলেন? সিআইএসএফ এর নতুন মহাপরিচালক কে হলেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রবীর রঞ্জন, প্রবীর রঞ্জন হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটাও কি বলেছে। সম্প্রতি কে কমনওয়েলথ অফ নেশনের মহাসচিব হিসাবে প্রথম আফ্রিকান মহিলা হয়েছে? সম্প্রতি কে কমনওয়েলথ অফ নেশনের মহাসচিব হিসাবে প্রথম আফ্রিকান মহিলা হয়েছে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে শান্তি বোচওয়ে, শান্তি বোচওয়ে হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। ভারতীয় পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসাবে কে নিযুক্ত হলেন? ভারতীয় পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসাবে কে নিযুক্ত হলেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে খালিদ জামিল, খালিদ জামিল হলো সঠিক অ্যান্সার, ওকে, খালিদ জামিল। তারপরে প্রশ্ন দাও কি বলেছে। সম্প্রতি কাকে, সম্প্রতি কাকে ইন্দো তিব্বত সীমান্ত, সম্প্রতি কাকে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের, যেটা হচ্ছে আইটিবিপি বলা হয়, আইটিবিপি বলা হয়, মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে? মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রবীণ কুমার, প্রবীণ কুমারকে নিযুক্ত করা হয়েছে, ওকে। নেক্সট কোশ্চেনটা কি বলেছে। ভারতীয় নৌবাহিনীর নতুন উপপ্রধান কে হলেন? ভারতীয় নৌবাহিনীর নতুন উপপ্রধান কে হলেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সঞ্জয় বাদশায়ন, সঞ্জয় বাদশায়ন হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন নাও কি বলেছে। ভারতে 22টি তপশিলি ভাষার, ভারতে 22টি তপশিলি ভাষার, ওকে, তরুণ লেখকের কোন পুরস্কার দেওয়া হয়? তরুণ লেখককে কোন পুরস্কার দেওয়া হয়? তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার যারা দিয়েছো যুব সাহিত্য একাডেমি পুরস্কার, তাদেরটা ঠিক আছে, ওকে, যুব সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। মহারাষ্ট্রের কোন শহর, মহারাষ্ট্রের কোন শহর স্যানিটারি এবং জৈব চিকিৎসা
বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি মডেল হিসাবে আবির্ভূত হয়েছে। আরেকবার রিপিট করছি, মহারাষ্ট্রের কোন শহর স্যানিটারি এবং জৈব চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি মডেল হিসাবে আবির্ভূত হয়েছে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে করাত শহর। করাত শহর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। যখন অতিরিক্ত পুষ্টি, এখন পুষ্টির মধ্যে যেমন নাইট্রোজেন ফসফরাস হিসাবে এটা রেখেছে। ওকে, নাইট্রোজেন ফসফরাস শৈবালযুক্ত জলে যোগ করা হয় তখন প্রাথমিকভাবে কোন প্রক্রিয়াটি ঘটে? দেখো কি বলেছে, যখন অতিরিক্ত পুষ্টি শৈবালযুক্ত জলে যোগ করা হয় তখন প্রাথমিকভাবে কোন প্রক্রিয়াটি ঘটে? ওকে, তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন। ওকে, এর আর এক নাম হচ্ছে শৈবাল পুষ্প। ইউট্রোফিকেশন বা শৈবাল পুষ্প, রাইট। নেক্সট কোশ্চেন একটু দেখো কি বলেছে। তাহলে এবার দেখো পরে কোশ্চেন একটু খেয়াল করো। দেখো কি বলেছে, বলেছে তৃতীয় সন্তানের জন্য ওকে মাতৃত্বকালীন ছুটির প্রাপ্যতা সম্পর্কে কোন আদালত বিবৃতি দিয়েছে? দেখো কোশ্চেনটি আরেকবার রিপিট করছি, তৃতীয় সন্তানের জন্য মাতৃত্বকালীন ছুটির প্রাপ্যতা সম্পর্কে কোন আদালত বিবৃতি দিয়েছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের সুপ্রিম কোর্ট হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। 30 জুন 2025 সালে তেলেঙ্গানার কোন জেলায় রাসায়নিক কারখানার ঘটনা ঘটে? 30 জুন 2025 সালে তেলেঙ্গানার কোন জেলায় রাসায়নিক কারখানার ঘটনা ঘটে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সাঙ্গা রেড্ডিতে ঘটনা ঘটে। ওকে, তাহলে সাঙ্গা রেড্ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, উদ্ভিদের কোন টিস্যু সালোক সংশ্লেষের জন্য প্রাথমিকভাবে দায়ী? উদ্ভিদের কোন টিস্যু সালোক সংশ্লেষের জন্য প্রাথমিকভাবে দায়ী? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্যারেনকাইমা। প্যারেনকাইমা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 2025 সালের অনূর্ধ্ব-19 মহিলা টি-20 বিশ্বকাপকে জিতেছে? 2025 সালের অনূর্ধ্ব-19 মানে 19 মহিলা টি-20 বিশ্বকাপকে জিতেছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত। ভারত জিতেছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ডি গুকেশ ছাড়াও ওকে 2024 সালে আর কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে? তার মানে ডি গুকেশ ছাড়া আর কারা কারা 2024 সালে এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন? ওকে, তো তোমাদের অপশনে 4টে ছিল, তো 4টে অপশনের একটা অপশনে 3 জনের নাম ছিল এবং লাস্ট অপশনে ছিল হচ্ছে উপরোক্ত সবকটি। ওকে, তাহলে এখানে অপশন নম্বর 4 ছিল হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো সেই 3টে নাম কি কি একটু মনে রাখতে হবে। দেখো, মনু ভাকের, তারপরে হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার। ওকে, তাহলে ডি গুকেশ ছাড়াও 2024 সালে আর কে কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান? মনে রাখতে হবে যে মনু ভাকের, হরমনপ্রীত সিং আর একটা হচ্ছে প্রবীণ কুমার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, নাসার স্যাটেলাইট ডেটা ব্যবহার করে গবেষণায় দেখা গেছে যে কোন দূষণকারী পদার্থের নির্গমন
হিমালয়ের তুষারকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে? কোশ্চেনটি আরেকবার রিপিট করছে। নাসার স্যাটেলাইট ডেটা ব্যবহার করে গবেষণায় দেখা গেছে যে কোনো দূষণকারী পদার্থের নির্গমন হিমালয়ের তুষারকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কালো কার্বন। এবার কালো কার্বনের আরেকটি নাম আছে, তোমাদের একটু মনে রাখতে হবে, যেটা হচ্ছে কাঁচ। কাঁচ, ওকে, কালো কার্বন হচ্ছে কাঁচ। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। ইউএলএল-এএস ইউএলএল-এএস প্রকল্পের অধীনে কোনটি ভারতের তৃতীয় রাজ্য হিসাবে সম্পূর্ণ শিক্ষিত ঘোষণা হয়েছে? কি বলেছে? ইউএলএল-এএস প্রকল্পের অধীনে কোনটি ভারতের তৃতীয় রাজ্য হিসাবে সম্পূর্ণ শিক্ষিত ঘোষণা হয়েছে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার যারা ত্রিপুরা দিয়েছে তাদের অ্যান্সার ঠিক আছে। ওকে, তাহলে ত্রিপুরা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। কপার সালফেট দ্রবণে দস্তা, জিঙ্ক বা দস্তা, ওকে, তাহলে কপার সালফেট দ্রবণে দস্তা যোগ করলে কপার সালফেটের রঙের কি হয়? কপার সালফেটের রংটা কি হয় যখন জিঙ্ক বা দস্তা যোগ করা হবে কপার সালফেট দ্রবণে? তো এই কপার সালফেটের রং হয়ে যাবে নীল থেকে বর্ণহীন। কি হবে? নীল থেকে বর্ণহীন হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেট এ হিস্ট্রি টেস্ট ক্রিকেট এ হিস্ট্রি, ওকে, বইটির লেখককে। টেস্ট ক্রিকেট এ হিস্ট্রি বইটির লেখককে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে টিম উইগমোর। টিম টিম উইগমোর এবং ফ্রেডি ওয়াইল্ড, ওকে, টিম উইগমোর এবং ফ্রেডি ওয়াইল্ড। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। মানবদেহে রক্ত সঞ্চালনের কেন্দ্র মানবদেহে রক্ত সঞ্চালনের কেন্দ্র কোনটি? মানবদেহে যে রক্ত সঞ্চালন হয় তার কেন্দ্র অ্যাকচুয়ালি কোনটি? তো এখানে অপশন দেওয়া আছে। অপশন নাম্বার 1 হৃৎপিণ্ড, অপশন নাম্বার 2 ফুসফুস, অপশন নাম্বার 3 লিভার, অপশন নাম্বার 4 বলেছে কিডনি। তাহলে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? মানবদেহে রক্ত সঞ্চালনের কেন্দ্র কোনটি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। ইনসুলিন কোন অঙ্গে তৈরি করে? মানে ইনসুলিন যে হরমোনটা অ্যাকচুয়ালি, এই ইনসুলিন হরমোন কে তৈরি করে? অপশন দেওয়া আছে দেখো। অপশন নাম্বার 1 অগ্নাশয়, অপশন নাম্বার 2 লিভার, অপশন নাম্বার 3 পাকস্থলী, অপশন নাম্বার 4 কিডনি। কিডনি হবে না, পাকস্থলী হবে না, লিভার হবে না, তাহলে বেঁচে থাকলো কি আমাদের? অপশন নাম্বার 1 অগ্নাশয়। অর্থাৎ ইনসুলিন কোন অঙ্গে তৈরি করে? ইনসুলিন তৈরি করেছে অগ্নাশয়। ক্লিয়ার? তারপরে প্রশ্নে একটু চোখ রাখো, দেখো পরের প্রশ্নে কি বলেছে। দেখো তাহলে পরের প্রশ্নে কি বলেছে, একটু চোখ রাখো। দেখো বলেছে কোন লেন্স দূরদৃষ্টি সরায়? কোন লেন্স দূরদৃষ্টি সরায়? তো এখানে তোমাদের একটু অপশন আমি দিয়ে রেখেছি। অপশন নাম্বার 1 উত্তল লেন্স, অপশন নাম্বার 2 অবতল লেন্স, অপশন নাম্বার 3 সিলিন্ডার, অপশন নাম্বার 4 প্রিজম। তাহলে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার কি হবে? বলেছে কোন লেন্স দূরদৃষ্টি সরায়। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 উত্তল লেন্স। উত্তল লেন্স কি করে? দূরদৃষ্টি সরায়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা প্রত্যেকেই জানো, কারণ এই প্রশ্ন হচ্ছে কমন প্রশ্ন, অনেক মানে কম্পারেটিভ এক্সামে এসেছে। তাহলে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। রাতকানা রোগ যারা দিয়েছো তাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ হচ্ছে এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। 50 হার্জ ফ্রিকোয়েন্সি বিশিষ্ট একটি তরঙ্গের সময়কাল কত?
50 হার্জ, ওকে, ফ্রিকোয়েন্সি বিশিষ্ট একটি তরঙ্গের সময়কাল কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার যারা দিয়েছে 0.02 সেকেন্ড, তাদের কারেক্ট। কিভাবে আসে দেখো, আমি একটু এখানে যদিও লিখে রেখেছি। আমরা কি জানি? আমরা জানি যে তরঙ্গের যদি সময়কাল টি হয়, ক্যাপিটাল টি, তাই না? তরঙ্গের সময়কাল হচ্ছে ক্যাপিটাল টি এবং ফ্রিকোয়েন্সি যদি এফ হয়, তাহলে তরঙ্গের সময়কাল টি এবং ফ্রিকোয়েন্সির মধ্যে যে রিলেশনটা রয়েছে সেটা হচ্ছে টি ইকুয়াল টু 1/f, ওকে, অর্থাৎ সময়কাল ইকুয়াল টু 1/ফ্রিকোয়েন্সি। এখন আমাদের যেহেতু সময়কালটা বের করতে হবে টি, সেহেতু এখানে টিটা আমরা রেখে দিই, টি ইকুয়াল টু কি 1/f যেহেতু। এবার এফ এর মান হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, তাহলে 1/ফ্রিকোয়েন্সি কত আছে 50, তাহলে 50 আমরা বসে দিয়েছি। এবার 1 কে যদি 50 দ্বারা ডিভাইড করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে 0.02 সেকেন্ড, ওকে। তাহলে এইটাই হচ্ছে তোমাদের গাণিতিক বিশ্লেষণ। আর যারা মানে ক্যালকুলেশন না করে দিয়ে দিয়েছে 0.02, যারা দিয়েছে তাদের জন্য অ্যাকুরেট, ওকে। আর যারা চিন্তা ভাবনা করে দিয়েছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ আমি জানাবো। যাই হোক, তাহলে এই হচ্ছে তোমাদের 27 নভেম্বরের সেকেন্ড শিফটের যে কোশ্চেনগুলি বা যে ক্যাটাগরির অ্যাকচুয়ালি বা যে টাইপের কোশ্চেনগুলি ছিল আমার হাতে যতগুলি আমি পেয়েছি, তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা ক্লাসগুলো একটু গুরুত্ব দিয়ে অবশ্যই রিভাইজ দিয়ে যাবে, কারণ পরবর্তী শিফটে যাদের এক্সাম আছে তারা তো অবশ্যই দিবে, কারণ কোশ্চেন রিপিট হয়, ওকে, কোশ্চেনগুলো ছাড়লে হবে না। তাহলে এই ক্লাসটা তোমরা একটু মনোযোগ দিয়ে রিভাইজ করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।